মাথা দিয়ে দেয়, এরা মাথা ঝুঁকে দেয়, একজনের কাছে আরেকজনের কাছে মাথা ঝুঁকে দেয়। তো আমি মনে করতাম শুধুমাত্র এই শিরিকে চলে, কিন্তু পরবর্তীতে দেখলাম হজের মধ্যেও শিরিক করে। একটা বাস্তব শিরিক আপনাকে বোঝাই, এটা আমি নিজের চোখে দেখেছি। যে আমি উমরায় যখন গেলাম, আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে আমার একজন সাথী ভাই কবুতরের, অনেক কবুতর আছে মক্কার আশেপাশে, ওই কবুতর গুলোকে খাবার খাওয়াচ্ছে, গম খাওয়াচ্ছে, কালাই খাওয়াচ্ছে, চাউল খাওয়াচ্ছে। আমি দেখে তাকে বললাম, ভালো কাজই করছেন, আপনি তো মজা করতেছেন, কবুতরের সাথে ভালো কাজ করতেছেন, খেলাধুলা করতেছেন, করে। তখন উনি আমাকে বললেন, না এখানে একটা উদ্দেশ্য আছে। তখন আমি ঘুরে উঠলাম, বলে কি উদ্দেশ্য মানে? আমি তো মনে করছি এমনি খাওয়াচ্ছে, আবার বলছে উদ্দেশ্য। আমি বললাম, আপনার উদ্দেশ্য কি বলা কি যাবে? যে আমার এলাকার মা বোনেরা এই কোলা, এই কালাই, এই গম, এই চাউল এগুলো দিয়েছে যে এই কবুতরদেরকে খাওয়ালে তাদের পেটে বাচ্চা হবে। আমি ভাবতাম যে এই কাবা ঘরের বাহিরেই শিরিক, কিন্তু পরবর্তীতে দেখলাম কাবা ঘরের ভিতরে বাঙালিরা শিরিক ঢুকিয়ে দিয়েছে। কিভাবে? আমি কাবা ঘর তাওয়াফ করতে গেলাম, তো আমার আরেকজন সাথী ভাই উনি তাওয়াফ করতেছেন, তো ভিড়ের মধ্যে উনি যেতে চাইলেন। আমি ওনাকে ঠেকিয়ে বললাম, ভাই আপনি যায়েন না। কেন? খুব ভিড়, ওই দেখেন না বড় বড় মানুষ আপনাকে একবারে পিছিয়ে ফেলবে, আপনার যাওয়ার দরকার নেই। উনি বললেন, আমি যাবই, ওই যে জায়গায় কথা বলার অনুমতি আছে। উনি বললাম, আমি যাবই। আচ্ছা ঠিক আছে, আপনি যান, তবে মনে রাখবেন আপনি সাবধানে যায়েন। আপনি দূর থেকে ইশারা করলে হয়ে যেত। আমি মনে করলাম ওনার আবেগ কাজ করছে, যাক ওনাকে আর ঠেকানোর দরকার নাই, উনি যাক, ওনার আবেগটা পূরণ করে আসুক। যখন উনি যাচ্ছিলেন তখন ওনার কোমর থেকে একটা কাপড় বের করলেন, কালো কাপড়। আমার মাথা ঘুরে গেল, কি বাবা, এখানে তো কালো কাপড় চলে না, তার ভিতরে থেকে আবার কালো কাপড় বের হলো কেন? তো ভিড়ের মধ্যে আমি আপনাকে কিছু বলতে পারলাম না, আমরা এলোমেলো হয়ে হারিয়ে গেলাম দুজন দুদিকে। তো অনেকক্ষণ পরে শেষ হয়ে গেল যখন তাওয়াফ করা, আমরা যখন হোটেলে গেলাম, ওনার সাথে আমার যখন দেখা হলো, প্রথম আমার প্রশ্নটা ওনাকে করলাম, আচ্ছা আপনি কালো কাপড় বের করলেন আপনার কাপড়ের মধ্যে থেকে, কোষের মধ্যে থেকে, কারণটা কি? তখন উনি বললেন যে এক মায়ের সন্তান হয় না, তাই ওই মা এই কাপড়টা আমাকে দিয়েছে যে কাবা ঘরের সাথে ঘষে আনবেন, তাহলে ওটা আমি পেটে ঘষবো, তাহলে আল্লাহ সন্তান দিবে। তাই ওই কাপড়টা আমি কাবা ঘরের সাথে ঘষতে গেছিলাম। বুঝলেন না? আমি বললাম, পেটন টেটন কি দিছে? তো পেটন তো দেয়, আপনি যদি ঘোষণ দেন তো আপনি তো পেটন খাওয়ার অধিকারী, পেটন কি দিচ্ছে? তা কিছু দিচ্ছে। বুঝলেন না? মানে বাঙালিরা এত চালাক, কাবার মধ্যে গিয়ে শিরিক ঢুকিয়ে ফেলেছে। এই জন্য বলছিলাম, শিরিক সবচেয়ে মারাত্মক পাপ, সবচেয়ে ডেঞ্জারাস পাপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করেন না, মাফ করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চাই তাকে মাফ করে দেয়। শিরকের পাপ আল্লাহ কি করে না? ক্ষমা করে না। এখানে একটা অর্থ বোঝা দরকার। এখানে মূল অর্থটা হলো, শিরিক করা অবস্থায় যদি কেউ মারা যায়, তওবা না করে মারা যায়, তাহলে মরার পরে আল্লাহ তাকে আর কি করে না? ক্ষমা করে না। কিন্তু সে শিরিক করেছে, বেঁচে আছে, মরে যাওয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করে দেয়। কথা বুঝতে পেরেছেন? কিন্তু মরে গেল শিরক করা অবস্থায়, তাহলে তার আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। এটা সূরা, এমনকি সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে এসেছে, আর ওইটা সূরা নিসার ৪৮ নম্বর আয়াত। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের মধ্যে এসেছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তাআলা শিরকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে, যত অন্যায় আছে, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। জান্নাত তার জন্য কি? হারাম। আর তার ঠিকানা হলো জাহান্নাম। আর এ হলো জালেম। এই জালেমের কোনো সাহায্যকারী নাই। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেম এর কোনো সাহায্যকারী নাই, এর কোনো সহযোগিতা নাই। তাহলে শিরক কত মারাত্মক পাপ। এমনকি আল্লাহ তাআলা
সূরা আনআমের ৮৮ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বললেন, এর আগে তিনি 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এক এক করে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজন নবীও যদি শিরক করত, তাহলে তাদের যত আমল আছে, যত ইবাদত আছে, সবগুলো বাতিল হয়ে যেত, সবগুলো বরবাদ হয়ে যেত। তার মানে 18 জন নবীরাও কি করতে পারে না? শিরক করতে পারে না। সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, লা ইয়াশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনিও যদি শিরক করেন, আপনার যত আমল আছে সবগুলো বাতিল হয়ে যাবে আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে নবীও শিরক করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকান এবং আরো অনেক জায়গায় তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের আমলের দিকে খেয়াল করব, আমি তাদের আমলের দিকে লক্ষ্য করব। যত আমল আছে, সালাত, যাকাত, সিয়াম, হজ, যত ইবাদত আছে, দান, খায়রাত, ভালো আচরণ, উত্তম আচরণ, ভালো কথা, যত ইবাদত আছে, যত আমল আছে, আমি আল্লাহ সবগুলোকে দেখব। দেখার পরে দেখব যে তাদের আমলের ভিতরে শিরক আছে। তো শিরক থাকার কারণে আমি তাদের সমস্ত আমলকে ধুলির মতো উড়িয়ে দিব। তাহলে তাদের কোনো আমল টিকলো না, কেন? শিরক আছে তাই। তাহলে শিরক হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস পাপ। তাই আল্লাহ বললেন, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, কিন্তু তার হক আদায় করো না। আর আল্লাহর হক কি? একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক। করতে পারবেন না? একমাত্র কার ইবাদত করবেন? আর বলেন, সালাত আদায় করবেন কার জন্য? যাকাত দিবেন কার জন্য? সিয়াম পালন করবেন কার জন্য? হজ করবেন কার জন্য? এই আলোচনা শুনছেন, জ্ঞান অর্জন করছেন কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আপনি বলেন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ, সবকিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে আমার যা কিছু আছে সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তার মানে আল্লাহর একমাত্র তার জন্য ইবাদত করা, এটাই তাওহীদ। আর তার সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক।